রয়েছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সো আমরা দেখতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা পিছন দেখে বুঝতে পারছেন আমরা কোথায় আছি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। সো ফুল ভিডিওটা দেখতে থাকুন, অনুরোধ করলো সবাইকে। জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা। 2 বছরের নিচে শিশুদের টিকিট লাগে না। সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার। গেট দিয়ে ঢোকার পর হাতের বাম পাশে দেখতে পারবেন পাবলিক টয়লেট। হাতের ডান পাশে পেয়ে যাবেন তথ্য কেন্দ্র। পাবলিক টয়লেটের পাশে দেখতে পারবেন অনেক বড় একটি ফড়িংয়ের খাঁচা। খুব রোদ থাকার কারণে ফড়িংগুলো আমাদের সামনে আসতে পারছে না। গেট দিয়ে ঢোকার পর সোজা রাস্তায় কিছুক্ষণ হাঁটলে দেখতে পারবেন চিড়িয়াখানার ম্যাপ। এদিকে দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেট, বাঘ, সিংহ, কুমির, চিতা হরিণ, ঘড়িয়াল। এইদিকে আছে, এদিক গেলে সব দেখতে পারবেন এগুলো। এখানে রয়েছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। সো আমরা দেখতে পারি। ইতিমধ্যে আমাদের বাঘ দেখা শেষ। এখন আমরা আফ্রিকান সিংহ দেখতে যাব। সো দেরি না করে চলে যাক সিংহর কাছে। ইতিমধ্যে আমাদের বাঘ দেখা শেষ, আফ্রিকান সিংহ দেখা শেষ। এখন আমার চিতা হরিণ দেখবো, আর চিতা হরিণের সাথে কিছু মজা নিব।
নীতিমতো আমরা কুমিরের কাছে চলে আসলাম। এখন আমরা মিঠা পানির ও নোনা পানির কুমির দেখব। সো দেরি না করে চলে যাক। সো এখানে ওয়েদারটা খুব ভালো ছিল আর খুব বাতাস ছিল, ঠান্ডা, তার জন্য এখানে কিছু মুহূর্ত আমরা কাটাই। আর প্রচুর বাতাস থাকার কারণে অনেকটা ভালো লাগতেছিল। সো আমাদের এখানে সব দেখা হয়ে গেল। এখন আমরা অন্য সাইডে যাব, অন্য সাইডে দেখি আর কি কি আছে। এখন আমরা এই পাশে বানর ও হনুমান দেখব। সো চলা যাক বানর আর হনুমান দেখার জন্য। আমরা এখন নানান রকম সাপ দেখব। এদিকে সাপ আছে, চলা যাক। আসলে সাপগুলো ভালো মতন দেখা যাচ্ছে না, তো ক্যামেরায় ফোকাসে আছে না। সাপগুলো খুবই দ্রুত, যার জন্য দুঃখিত, আমরা সাপগুলো দেখাতে পাচ্ছি না।
এদিকে গেলে আমরা দেখতে পারবো জলহস্তী, কুমির, মায়া হরিণ ও চিতাবাঘ। তো আমরা দেখতে পারি, চলা যাক। তোমরা এদিক গেলে দেখতে পারবা প্রাণী জাদুঘর, শিশু পার্ক, গন্ডার, হাতি, উট পাখি, আয়না। সো দেরি না করে চলে যাক। আর এত গরম অস্থির হয়ে গেছি যে বলার বাইরে, আবহাওয়াটা এত গরম। ইতিমধ্যে আমরা জেব্রার কাছে আছি, আর জেব্রাগুলো এখন দেখবো ও পারলে আপনাদেরকে দেখ। এখানে আরবিয়ান ঘোড়া রয়েছে, আর আমরা এখন আরবিয়ান ঘোড়াগুলো দেখবো। আমরা আরো দেশি ঘোড়া দেখবো। ইতিমধ্যে আমরা আছি কমন ইনাইট, আর এটা আমার জীবনে ফার্স্ট দেখা। এখন আমরা আছি এশিয়ান হাতি, আর হাতিগুলার কাছে যাবো। আর হাতিগুলা প্রচুর বড়, তো আর দেখতে খুব ভালো লাগতেছিল হাতিগুলা।
ইতিমধ্যে আমরা উঠে চলে আসলাম, আর উটগুলো দেখব। উটগুলো খুবই বড়। পশুর ভিতরে সবচেয়ে চালাক পশু হচ্ছে শিয়াল, কারণ কার বাড়ির মুরগি আছে আর কার বাড়ির শিয়াল আছে কোনো পশু না জানলেও শিয়াল ঠিকই ভালো করে জানে, কারণ তার রাত পোহালে চুরি করতে হবে। আমরা ভিডিও করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আমরা একটু দুপুরে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টের নাম ইগোর রেস্তোরাঁ। আর এত পরিমাণ ক্লান্ত হচ্ছি যে বলার বাইরে, তার জন্য দুপুরও হয়ে গেছে, তার জন্য আমরা কিছু খাওয়াবো, খাওয়ার পরে আবার আপনাদের ভিডিওতে চলে যাব। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে রয়েছে ওয়াটার বাগ। সো দেখা যাক দেরি না করে। ইতিমধ্যে আমরা ওয়াটার বাগ দিয়ে শেষ করে আবার চলে আসলাম জিরাফ দেখার জন্য। আমাদের সামনে রয়েছে জিরাফ। ইমু পাখি, আর আপনারা দেখেছেন ইমু পাখি দেখবেন। আর রয়েছে আমাদের সামনে সাদা ময়ূর। সো এটা আমরা অনেকক্ষণ খোঁজার পরে পেয়েছি। সো আপনারা দেখতে থাকুন। এশিয়ার কালো ভাল্লুক আমার হাতের বাম পাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক খোঁজাখুঁজি করে পাখিগুলো পেয়ে গেলাম, আর এখানে অনেক রকম পাখি আছে। সো আপনি ওগুলো দেখতে থাকুন। অবশেষে আমরা ময়নার কাছে চলে আসলাম।
আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।